কিছুদিন আগে যাদবপুরে ঘটে যাওয়া স্বপ্নদীপ নামে ছেলেটির হত্যাকাণ্ড নিয়ে আমার লেখা একটি কবিতা র্যাগিং। ছোট্ট একটি গ্রামের তরুণ তাজা ছেলে স্বপ্নদীপ জন্ম নিয়েছিল গ্রাম বাংলার কোলে। বুকে অনেক স্বপ্ন আর মনে নিয়ে আশা, ভেবেছিল পড়বে সে নিয়ে বাংলা ভাষা। ছোট্ট ছেলেটির মনেই বিরাট স্বপ্নের বাস, মেধার সাথে করল সে উচ্চ মাধ্যমিক পাস। মা বাবার চোখের মণি, ঘর করে থাকতো আলো। মানুষের দিক থেকেও ছেলেটা বড্ড ছিল ভালো। খুঁজে পেতে মেধাবী নতুন শিক্ষার দিশা, অনেক স্বপ্ন নিয়ে তার যাদবপুরে আসা। যাদবপুর ইউনিভার্সিটির বড়ই নামডাক, এখান থেকেই পাওয়া যায় নাকি নবজীবনের ধাপ। অভাবের সংসারে তার ছিল না বেশি টাকা, থাকার জন্য মেস না পেয়ে স্কুল হোস্টেলেই থাকা। হোস্টেলের সিনিয়রদের তখন বড়ই নামডাক, তাদেরকে বলা হতো নাকি হোস্টেল বাপ। শুরু হলো মেধাবীর ওপর র্যাগিং নামক অত্যাচার, নানাভাবে করা হতো তাকে অন্যায় অমানবিক প্রহার। ফার্স্ট ইয়ারের ছাত্ররা তখন বড়ই নিরুপায়, হন্যে হয়ে খুঁজত তারা শান্তিতে বাঁচার উপায়। শুধু সিনিয়র নয়, থাকতো সেথায় অনেক প্রাক্তনী। নানান কৌশলে দেখাতো তারা তাদের শয়তানি। সারাদিন রাত শুনতে হতো সিনিয়রদের অর্ডার, হুমকি দিত না শুনলে করে দেবে মার্ডার। দুদিন না যেতে যেতেই মেধাবীর মুখের হাসি হয়ে গেল উধাও। ফোন করে জানাই মাকে, ভয় করছে মা, আমায় তুমি বাঁচাও। ছেলের কথাই সেইভাবে নেয়নি তারা প্রেসার, ভেবেছিল হয়তো এটা খুব সাধারণ ব্যাপার। এরপরেই নেমে আসলো সেই অভিশপ্ত রাত, সিনিয়ররা নানান দিক থেকে করলো তাকে আঘাত। হোস্টেলে থাকতে হলে ছাদ থেকে দিতে হবে ঝাঁপ, এটাই নাকি আদেশ দিল হোস্টেল বাপ। 3 তলা ছাদ থেকে পড়ল সেই মেধাবী তরুণের লাশ। ধীরে ধীরে বন্ধ হয়ে গেল ছেলেটার শ্বাস। এইভাবেই ভেঙে গেল স্বপ্ন, নিভে গেল দ্বীপ। এইভাবেই হারিয়ে যায় হাজার হাজার স্বপ্নদ্বীপ। হারিয়ে যায় তার বাবা মায়ের আনন্দ আর হাসি, ভেঙে যায় ছেলেকে নিয়ে দেখা স্বপ্ন রাশি রাশি। সত্যি আজও নাকি এই দেশে র্যাগিং হয়, এটা শুনতেও লাগে লজ্জা। যারা করে এই অন্যায় তাদের কেন মানুষের মতো সজ্জা? ওই অত্যাচারীদের মুখে কেন আজও অটুট রয়েছে হাসি? শুধু কারাগারে বন্দি নয়, ওদের চাই ফাঁসি।